Hey everyone, this is Lipika and welcome to my channel. তো এখন বাজে রাত্রিবেলায় 12টা বাজে 5 মিনিট বাকি। 12টা বাজে মামের জন্মদিন। তো ডেভিড আজকেই ফিরেছে বহরমপুর থেকে, আর আমি কেক এনেছি কুকিজার থেকে, কেক নিয়ে চলে এসেছিলাম। কেক এখন আপাতত ফ্রিজে ঠান্ডা হচ্ছে। তো 5 মিনিটের মধ্যেই কেক কেটে তারপরে কালকে হচ্ছে মেন সেলিব্রেশন আছে। তো সেলিব্রেশন মানে সেরকম কিছু না, কালকে নর্মাল যেরকম রবিবার দিন যা যা করার সেই সবই হবে। তারপরে রাত্রিবেলা প্ল্যান আছে আমাদের ডিনার করতে যাওয়া। তো চলো, আর সময় বেশি নেই, কেকটা কেটে নেওয়া যাক। এটা কি করছে? পম্পম কোথায়? ফেক পম্পম। পম্পম যেখানে সেটা বলে। 1 minute left. Happy birthday! মামেটা পরেছে, কি সুন্দর লাগছে। চশমাটা ভিজে গেল। চলো আরে তুমি নেল পালিশের কথা ছাড়ো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। Happy birthday to you. এই জামাটা কিন্তু মামেরই ভালো হয়েছে। ভালো করে গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ লিপিকা। তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, বিকেল না সরি সন্ধ্যা হয়ে গেছে, 6:30 মতো বাজে। তো এখন যাচ্ছি হচ্ছে আমি, মা বাড়ি থেকে যাচ্ছি, বাপি আর শান হচ্ছে কাজের ওখান থেকে যাচ্ছে, আর মাম আর ডেভিড হচ্ছে আমাদেরকে আনতে আসছে। আমরা এখন যাচ্ছি ডিনার করতে। মাঝখানে মামের জন্য একটা সারপ্রাইজ আছে, এটাই যে মাসিও আসছে ওখানে, ছোট মাসি। বাট ছোট মাসি যে আসছে সেটা মাম জানে না, একদমই জানে না, ইনফ্যাক্ট মানে কিছুই জানে না। তো ওটাই দেখা যাক কি হয়। মাম তো তার মধ্যে আবার রানী প্র্যাঙ্ক করবে বলে অনেক কিছু ঠিক করেছে। তো আলটিমেটলি কি রেজাল্ট হয় সেটাই দেখার। তো চলো, এখন আমরা সাজুগুজু করে নিয়েছি। আমি সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি, মাও কুর্তি টুর্তি পরে একদম রেডি। তো ডেভিড জাস্ট ফোন করলে আমি নিচে নেমে চলে যাবো। এসে গেছে, উঠবো কোথা দিয়ে? গাড়িতে ওঠার পর আমরা মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কিন্তু তা সত্ত্বেও মানে খুব একটা জ্যাম না পেলেও আমাদের যারা গেস্ট ছিল তারা তার আগেই পৌঁছে গেছিল। মানে মামের যে সারপ্রাইজ ছিল সেটা মাম আগেই দেখতে পেয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল। আর এই যে আমরা পৌঁছে গেছি, মাম তো ছোট মাসিকে দেখে একদম অবাক হয়ে গেছিল যে এরা এখানে কি করে এলো। তো তখন মাম বুঝতেই পেরে গেছে যে এটাই হচ্ছে মামের সারপ্রাইজ ছিল। আর ডেফিনেটলি ছোট বোনকে যখন এতদিন পরে পেয়েছে, গল্পের তো আর সীমা নেই।
মাসি একবার কার দিকে তাকিয়ে কথা বলবে বুঝে উঠতে পারছে না, একবার মামের দিকে তাকাচ্ছে, একবার মায়ের দিকে তাকাচ্ছে। আর এখানে ছেলেদেরকে আমরা আলাদা করে দিয়েছি, ছেলেরা আলাদা জায়গায় বসেছে। আর দেশপ্রিয় পার্কের এই আউটটা একটুখানি ছোট, সল্টলেকেরটা আমার মনে হলো আরও বড় এখানের থেকে। এখানে ফটো তোলার খুব একটা বেশি জায়গা না পেয়ে আমি প্রথমে তো বাইরে গেছিলাম, বাট বাইরেও এতটাই লাইট কম ছিল, আবার ভেতরে এসে 2-4টে কোনো রকমে আমি আর রানী ছবি তুলেছি। এখানে বার্থডে গার্ল কোনো কাজ খুঁজে পাচ্ছিল না, তাই জন্য যেহেতু ফার্স্টে আমাদের ওই স্যালাডের ওই অনিয়নটা দিয়ে গেছে স্টার্টারে, তো সেটাই মাম সবাইকে স্যালাড আর চাটনি সার্ভ করছিল, অ্যাজ ইফ কত কাজ করছে। তো গল্প করতে করতে এসে গেছে আমাদের ফার্স্ট স্টার্টার, তন্দুরি চিকেন। আউদের তন্দুরি চিকেনটা কিন্তু বেশ ভালো খেতে আমি শুনেছি, কারণ এর আগে যখন মামেরা এসছিল। আর এখানে নিয়েছিলাম একটা পিওর ভেটকির ফিশ টিক্কা, এটা মাহি টিক্কা কাবাব, বেশ ভালো ছিল এটা খেতে। তন্দুরি চিকেনটা মাম যেটা বলেছিল একদমই ঠিক, ভীষণ গরম ছিল আর চিকেনটা এতটা জুসি ছিল যে দারুণ লাগছিল। মনে হচ্ছিল যে কোনো রেস্টুরেন্টে গেলেই তন্দুরি চিকেন খাই, বাট এটার আলাদা ব্যাপার এটাই যে এটা প্রচণ্ড বেশি জুসি আর বেশ একদম মশালেদার, দারুণ লাগছিল খেতে। আমার মা তো মনে হচ্ছে পিসটা এতটাই বড়, এই স্টার্টারটা খেয়েই বলবে যে আমি আর কিছু খাবো না। যাই হোক, তো বার্থডে গেল ফাইনালি, অনেক ধৈর্য ধরেছে, অনেক অপেক্ষা করার পরে ফার্স্ট স্টার্টারটা পেয়ে গেছে। হাসিটা দেখে বুঝতেই পারছো খুব খুশি। এরপর আমরা স্টার্টারে নিয়েছিলাম একটা জাফরানি কাবাব, যেটার মধ্যে থেকে একটা স্ট্রং কেশরের ফ্লেভার আসছিল, যে কাবাবে কালারটা কোনো রকমের ফুড কালার দেয়নি, অনলি কেশরের কালার দিয়ে ওই কালারটা এসছে। আর ফাটাফাটি খেতে ছিল, এটা তো মামের ভীষণ পছন্দ হয়েছে। নর্মালি মাম কাবাব খুব একটা বেশি পছন্দ করে না, বাট এই কাবাবটা মাম দেখলাম খুব ভালোভাবে এনজয় করে খেয়েছে। কাবাব খাওয়ার পরে স্টার্টার খাওয়ার পরে সবার পেট এতটাই ভরে গেছিল, তো আমরা ভাবলাম যে এটাই হাই টাইম, আমাদেরকে পেটটা একটু হজম করে নিতে হবে। তার জন্য যার যেটা পছন্দ, কেউ ফ্রেশ লাইম সোডা, আর আমি আর শান আর অভিজিৎ দা মশালা কোক খেয়েছিলাম। এরপরে এসে গেছে আমাদের মেইন কোর্সের ফার্স্ট পার্ট। আমরা অর্ডার করে নিয়েছিলাম মাটন রোগান জোস আর তার সাথে লখনৌ পরাঠা। এখানকার লখনৌ পরাঠার সাথে গালাউটি কাবাব তো আমার ফাটাফাটি লাগে খেতে, বাট মা বাবা অনেকে, মামও পছন্দ করে না খুব একটা গালাউটি কাবাব, দ্যাটস ওয়াই আমরা মাটন রোগান জোস অর্ডার করেছিলাম। বাট এটা খেতেও কিন্তু চরম ছিল, গ্রেভিটা যা বানিয়েছিল না, উফ, গ্রেভিটা দিয়ে খাওয়া যাবে, মাটন না হলেও হতো। আর মাটনটাও খেতে ছিল ভীষণই জুসি, তো দারুণ লেগেছে আমার। আর তোমরা তো জানোই আউদের লখনৌ পরাঠা এতটাই পাতলা যে 2-3টে এমনি ইজিলি খাওয়া হয়ে যাবে, বাট এতটা খাওয়া যাবে না, কারণ এরপরে ওয়েট করছে আমাদের জন্য বিরিয়ানি। এসে গেছে আমাদের বিরিয়ানি। সবার জন্য রান বিরিয়ানিটা পাইনি, তাই জন্য একটাই রান বিরিয়ানি পেয়েছিলাম, যেটা আমি, শান আর রানী 3জনে খেয়েছি। বাট মা আর বাকিদের জন্য মাটন আউদি যে স্পেশাল বিরিয়ানি সেটাই অর্ডার করা হয়েছিল। এই যে এসে গেছে আমার ফেভারিট আউদ স্পেশাল রান বিরিয়ানি। আর মা তো প্রথমে খেতেই চাইছিল না, ডেভিডের ধমকানোর পরে একটুখানি যা হোক নিয়েছে, বাট মাটনটা খেয়ে নিয়েছে। তো এখানকার অ্যাজ ইউজুয়াল রান বিরিয়ানি নিয়ে কোনো কথাও হবে না, আর কোনো রকমের কোনো কমেন্ট বলাও যাবে না, এটা এক কথায় জাস্ট সেরা। সবার শেষে গোলাপের পাপড়ি আর লেবু দিয়ে হাত ধুয়ে নিয়েছি, নিয়ে আমরা ফিরনি খেতেও কিন্তু ছাড়িনি। যদিও ফিরনিটা শান নিজে খাবে বলে অর্ডার করেছিল, আমি আর সবাই মিলে জাস্ট
থাবা মেরে নিয়েছিলাম। বাট এখানকার ফিরনিটা কিন্তু বেশ ভালো খেতে, মানে বিরিয়ানি খাবার পরেও ফিরনিটা খেতে আমরা একটুও লজ্জাবোধ করিনি, গপা গপ সবাই মিলে খেয়ে নিয়েছি। তো এইভাবেই আমরা ঘরোয়াভাবে একদম বাড়ির লোকজনের সাথে মামের বার্থডে সেলিব্রেট করলাম। আর পুরোটা সেলিব্রেট করেছি হচ্ছে আউদে, কারণ আউদ হচ্ছে মামের খুব পছন্দের একটা ডেস্টিনেশন, সে সল্টলেক হোক আর দেশপ্রিয় পার্ক। বা রিসেন্টলি দেশপ্রিয় পার্কে গিয়ে মামের এত ভালো লেগেছে যে আমরা বার্থডেতেও তাই জন্য দেশপ্রিয় পার্কের আউটলেটেই এসছি। তো নো ডাউট এখানকার খাবার দাবার এতদিন ধরে যেরকম টেস্ট বা কোয়ালিটি ছিল সেটা এখনও আছে। ডেফিনেটলি তোমরাও যাও, এত সুন্দর সুন্দর খাবার এনজয় করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে অনেক অনেক ভালো রেখো। টাটা।